আসসালামু আলাইকুম। গত পোস্টে নেট মিটারিং সম্পর্কে অনেকে প্রশ্ন করছিলেন। নেট মিটার নিয়ে আমি একটা পোস্ট করছিলাম। ৪৫,০০০ টাকা রিটার্ন পেয়েছেন এক চাচা। উনার ইরিগেশন প্রকল্পে নেট মিটার করা হয়েছে। সোলার সিস্টেম দেওয়া আছে ৩৫ কিলোওয়াটের এবং সেটা দিয়ে পাম্প চালায়। পাম্প চালানোর পরে অতিরিক্ত যে বিদ্যুৎটা সেটা গ্রিডে যায় এবং ওই ক্রেডিট ইউনিটের টাকায় উনি ৪৫,০০০ টাকা পেয়েছেন। অনেকে প্রশ্ন করছেন যে ১৫,০০,০০০ টাকা খরচ করে মাত্র ৪৫ ৩ মাসে। ব্যাপারটা তা না। আপনি যদি পাম্প না চালান, টোটালটাই আপনি গ্রিডে এক্সপোর্ট করতেন, তাহলে দেখা যাচ্ছে প্রতি মাসে ৩০ থেকে ৩৫,০০০ টাকা আসতো। তার মানে ৩ মাসে মোটামুটি ৯০ থেকে ১,০০,০০০ টাকা মতো। কিন্তু এখানে তো ৪৫,০০০ টাকা ফিক্সড টাইম না। মানে আপনি যে ১ মাসের মধ্যে পেয়েছেন বা ৩ মাসের মধ্যে পেয়েছেন, ব্যাপারটা এরকম না। পাম্প চালানোর পরে অতিরিক্ত যেটা সেটা। এখন অনেকে প্রশ্ন করতেছেন কমেন্টে, কিন্তু কমেন্টে তো এগুলো উত্তর দেওয়া পসিবল না। আমি তো ডিরেক্টলি আপনাদের বলে দিই, যোগাযোগের নাম্বারটা দিয়ে রাখি বা হোয়াটসঅ্যাপে নক দিতে বলি। যার বিস্তারিত জানার আগ্রহ আছে সেখানে প্রশ্ন করলে হয়। তো যাক, প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার জন্যই মূলত এটা দিলাম ভিডিওটা। এখানে নেট মিটারিংয়ের শর্তগুলো হচ্ছে শ্রেডার। আপনার 3 ফেজ কানেকশনের জন্যে মিনিমাম ৮ কিলোর উপরে হতে হবে। তাহলে আপনি 3 ফেজ সংযোগ পাবেন। আর নেট মিটারিংয়ের শর্তটা হলো যে আপনার টোটাল লোডের শতভাগ পর্যন্ত আপনি নেট মিটারিং করতে পারবেন। আগে বাধ্যবাধকতা ছিল টোটাল লোডের 70% পর্যন্ত। মানে আপনার ১০০ কিলো লোড আছে, ১০০ কিলো অনুমোদিত লোড। এই ১০০ কিলো অনুমোদিত লোডের ৭০% আপনি সোলার স্থাপন করতে পারবেন। এখন কিন্তু শতভাগ। তার মানে ১০০ কিলো লোড থাকলে আপনি ১০০ কিলো করতে পারবেন। ১০ কিলো থাকলে ১০ কিলো আপনি সোলার স্থাপন করতে পারবেন। আর জাতীয় গ্রিডের এক্সপোর্টের জন্যে আপনার যে ইনভার্টারটা প্রয়োজন পড়ে, অন গ্রিড ইনভার্টার আর অন গ্রিড হাইব্রিড ইনভার্টার। যদি ইন্ডাস্ট্রিয়াল বেসড হয়ে থাকে, ব্যাটারি ছাড়া চালাতে চান, তাহলে অন গ্রিড ইনভার্টার নেবেন। তাহলে এটা জাতীয় গ্রিডে এক্সপোর্ট করতে পারবেন। আর হাইব্রিড ইনভার্টারের মধ্যে যেটা অন গ্রিড হাইব্রিড ইনভার্টার, সেটাতে এই ফাংশন আছে, আপনি ব্যাটারি চার্জও করতে পারবেন, ব্যাটারি ইনক্লুড করতে পারবেন, ব্যাটারি ছাড়াও চালাতে পারবেন। আবার চাইলে অতিরিক্তটা বাসার আনুষঙ্গিক লোড ইউজ করার পরে অতিরিক্তটা জাতীয় গ্রিডে এক্সপোর্ট করতে পারবেন। যেটা প্রতি ৩ মাস পরপর সমন্বয় হয় এটা। আগে ছিল প্রতি ১ বছর পরপর সমন্বয়, এখন কিন্তু প্রতি ৩ মাস পরপর সমন্বয় হয়। ৩ মাসে আপনার যদি ক্রেডিট ইউনিট বেশি হয় সেটা তারা টাকা দিবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা বিকাশের মাধ্যমে তারা টাকা পরিশোধ করবে, এটা শ্রেডারদের জানানো। এবং যেটা কয়েকদিন আগে টাকাটা পরিশোধ করছে, এটা কিন্তু চেকের মাধ্যমে পরিশোধ করছে। ওনারও বক্তব্য হলো যে এরপরে চেকে দিবে না, আর এত লেন্দি হবে না, লেন্দি প্রসেস। পরবর্তী ভিডিওতে আপনাদের সম্পূর্ণ আবেদনের প্রক্রিয়াটা জানানো হবে। অনেকে প্রশ্ন করে থাকেন যে কত টাকা পাবো। আসলে কত টাকা পাবেন বড় কথা না,